আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উনি লন্ডনে সফরে আছেন। তো ওনার ওই লন্ডনের তৃতীয় রাজা চার্লসের সাথে ওনার একটা হবে এবং চার্লসের থেকে উনি একটা পদক নেবেন আর কি। তো ওই অনুষ্ঠানে উনি চার্লসের সাথে কিছুক্ষণ একান্ত মিটিংও করছেন। ওই ব্যাপারে উনি আমাদের দেশের সংস্কার এবং অন্যান্য বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন। এই ব্যাপারের সংবাদ সমকাল পত্রিকায় সংবাদ আসছে। সংস্কার সম্পর্কে রাজা চার্লসকে অবহিত করলেন ডক্টর ইউনূস। যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার লন্ডনে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠক করছেন। এ সময় তারা বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা ও ব্রিটিশ রাজা চার্লসের মধ্যে একান্ত বৈঠক হয়েছে। এটি ছিল একেবারে ব্যক্তিগত বৈঠকে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা তার সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম সম্পর্কে রাজা চার্লসকে অবহিত করছেন। খবর বাসসের। শফিকুল আলম বলেন, সকাল 11টা 20 থেকে প্রায় আধ ঘন্টার বৈঠক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ছিল। রাজা চার্লস বহুদিন ধরে প্রফেসর ইউনূসকে চেনেন। নানা বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। এই পুরো সফরের মধ্যে আমি বলবো এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। একান্ত সাক্ষাতের পর রাজা ও রানীর স্বাক্ষরযুক্ত একটি ছবি উপহার হিসেবে অধ্যাপক ইউনূসকে দেওয়া হয়। এটি প্রধান উপদেষ্টার জন্য বড় সম্মানের বিষয় বলে জানান প্রেস সচিব। বার্মিংহাম প্যালেসে অধ্যাপক ইউনূসকে ব্যক্তিগত সাক্ষাতের জন্য স্বাগত জানান রাজা চার্লস। নিয়মিত কূটনীতিক ও রাজনৈতিক সাক্ষাতের পাশাপাশি রাজা এমন ব্যক্তিদের সাক্ষাৎ দেন যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন, বিশেষ করে যারা রাজকীয় নিয়োগ পেয়ে থাকেন বা তাদের নামে প্রদত্ত পুরস্কার গ্রহণ করছেন। ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে বা অডিয়েন্স প্রদান করে রাজা নির্দিষ্ট ব্যক্তি ও তাদের কাজের গুরুত্বকে স্বীকৃতি দেন এবং তাদের সম্পর্কে আরও জানার পাশাপাশি রাজকীয় অভিজ্ঞতা উপভোগ করার সুযোগ করে দেন। তো দর্শক, আমরা বলবো যে এটা ভালোই হয়েছে যে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ওনার সাথে মিটিং হয়েছে এবং গ্রহণ করছে, অ্যাওয়ার্ড গ্রহণ করছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা ছবি উপহার দিচ্ছে। অবশ্যই এটা তার জন্য বিরল সম্মানের। তো দর্শক, এইটুকুই ছিল এই সংবাদে। তো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কিছু বলার থাকলে কমেন্ট করবেন, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।